হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও ফানা ফারিস্তা। এই তো আজকে আমরা ৪ জন মিলেই যাচ্ছি হচ্ছে মার্কেট করতে। ৪ জন মিলে না, আমরা ৩ জন মিলে যাবো, কিন্তু বের হয়েছি বাসা থেকে ৪ জনেই। আমাদের একটা বিয়ের দাওয়াত পড়েছে, তাই আরকি ফানা ফারিস্তার জন্য ড্রেস কিনতে যাচ্ছি রাজবাড়িতে। এই তো আমরা ৪ জন মিলেই যাওয়ার কথা ছিল, কিন্তু ওদের ২ জনকে নিয়ে আরকি মার্কেটের মধ্যে গেলে ওরা ২ ভাই বোন প্রচুর পরিমাণে বিরক্ত করে। এইজন্য আরকি একজনকে নিয়ে যাবো, আরেকজনকে নানুর বাসায় রেখে যাবো। এই তো আমরা আরকি বাসা থেকে বের হয়ে অটোতে উঠেছিলাম। আর ওইদিকে ফারিস্তাকে ওর নানুর বাড়ির কাছে আরকি নামিয়ে দিয়ে গিয়েছিলাম ওর মামির কাছে। আর ওইদিকে ফারহান তো প্রচুর পরিমাণে কান্না করতেছিল। সে এখন নানুর বাড়িতে যাবে, কিন্তু কিছুদিন আগে রাজবাড়িতে গিয়েছিলাম। ফারিস্তাকে নিয়ে গিয়েছিলাম। ফারহানকেও নানুর বাসায় রেখে গিয়েছিলাম। তাই ভাবলাম আজকে ফারহানকে নিয়ে যাই, ফারিস্তাকে রেখে যাই। এখন আমরা যেখানে যাই ফারহান আর ফারিস্তাকে আমি ২ জনকে নিয়ে যাই না। একজনকে রেখে যাই, একজনকে নিয়ে যাই। ২ জনকে নিয়ে কন্ট্রোল করা অসম্ভব। এই তো মার্কেটে এসে ফারহানের ঘুমটা আরকি ভেঙে গিয়েছিল। ওইদিকে ফারহান আর ফারিস্তার ২ ভাই বোনের ড্রেস কেনা শেষ। এদিকে তার বাবার আরকি গেঞ্জি কেনার জন্য। পুরুষ মানুষের গেঞ্জি কিনতে যে এত দেরি হয় আমি জানতাম না। কিন্তু আমার টুকিটাকি যা কেনা ছিল আমি ওই ফাঁকে ফাঁকে কিনেও রেখেছিলাম। আর কিন্তু ওর আব্বুর গেঞ্জি কিনতে এত পরিমাণে লেট হয়েছে, যেখানে আধা ঘন্টা লাগার কথা সেখানে প্রায় ১ ঘন্টার উপরে লেগে গিয়েছিল ওর বাবার গেঞ্জি চয়েস করতে করতে। আমি জানতাম যে মহিলা মানুষের কিছু কিনতে বেশি টাইম লাগে, কিন্তু পুরুষ মানুষের যে এত টাইম লাগে আমি জানতাম না। ওর আব্বুর সাথে আসলে ওর আব্বু এরকমই করে। আমার কিছু কেনা দেরি হলে সে আরকি বলে, "এত টাইম লাগে কেন?" কিন্তু তার বেলা আর এই কথা বলে না। তার যতই লেট হোক আমি কখনো কিছুই বলি না। এই তো তার যে গেঞ্জি চয়েস করতে করতে অনেকক্ষণ। এদিকে আমার ছেলেটা তো মার্কেটের মধ্যে ঢুকে যেখানে সেখানে আরকি ঘুরে বেড়াচ্ছে একা একা। আর আমি তার পিছে আরকি ঘুরে বেড়াচ্ছি। আর ওইদিকে ওর আব্বু আরকি গেঞ্জিগুলা চয়েস করতেছিল কোনটা নেবে না কোনটা নেবে। এই গেঞ্জিটা তার অনেক পছন্দ হয়েছে। অবশেষে এই গেঞ্জিটা আরকি নিয়েছিল। কিন্তু এই গেঞ্জির দোকান থেকে আমরা একবার চলে গিয়েছিলাম। পরবর্তীতে আবার এসে ওই গেঞ্জিটাই নিয়ে গিয়েছিলাম। মার্কেটে গেলে আমার সাথে এরকমই হয়। আমার চোখে যেটা পড়ে সেই জিনিসটা আমার যতক্ষণ না নেব ততক্ষণ ভালো লাগে না। জানি না কার কেমন লাগে। আমার মাস্টারের সেম অবস্থা। তার চোখে যেটা ভালো লাগে সেটা না নিলে মনে হয় তার ভালোই লাগে না। তারপরে কি আর করার, গেঞ্জিটা আবার এসে সেই দোকান থেকে কিনে নিয়ে গেলাম বাসায়। এই তো আমরা কেনাকাটা শেষ করে তারপরে কি একটু কেক খাওয়া-দাওয়া করেছিলাম। কাচ্চি বিরিয়ানি খেয়েছিলাম। ওইদিকে আমরা খাইতে বসছিলাম কাচ্চি বিরিয়ানি, আর আমার ভাবি তখন ফোন দিয়ে বলতেছিল যে, "আপা ফারিস্তা প্রচুর পরিমাণে কান্না করতেছিল। আপনার জন্য তাড়াতাড়ি আপনারা চলে আসেন। ওকে রাখাই যাচ্ছে না।" এই তো কি আর করে আমাদের তাড়াতাড়ি আরকি খাওয়া-দাওয়া শেষ করে আমরা আবার বাসার দিকে রওনা দিয়েছিলাম। রাজবাড়ি থেকে বের হয়ে আমাদের বাসার কাছে এসে আমি আমার ভাবিকে ফোন দিয়েছিলাম যে, "ভাবি ফারিস্তাকে রাস্তায় নিয়ে আসো।" ওইখান থেকে আমি নিয়ে বাসায় চলে যাবো। এই তো ফারিস্তাকে আমার আম্মু আরকি রাস্তায় দিয়ে গিয়েছিল। ফারিস্তাকে তো পেয়ে ফারহান অনেক খুশি। সে আরকি খুশিতে হাসতেছিল। কারণ অনেকক্ষণ পর তার বোনকে দেখেছে, তো এইজন্য। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে যাবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।